আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন। সুতরাং তোমাদের স্কুলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, অর্থাৎ এখান থেকে 60% বা 70% এমনকি 80%ও কমন পেতে পারো। তোমরা এটা প্র্যাকটিস করে রাখতে পারো। 1 নম্বর, ভরবেগের একক কোনটি? তো তোমাদের প্রথম অংশে হচ্ছে এমসিকিউ থাকবে, তারপর কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, তোমরা বই বা গাইড থেকে এগুলোর উত্তর সংগ্রহ করে পড়বে। এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন হচ্ছে 10টি, এখানে 5টি আছে, এখানে 5টি, এই 10টি। এগুলোর উত্তর অবশ্যই কালেক্ট করে পড়বা। তারপর এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম থাকবে হচ্ছে 10টি, 10 দোকানে 20 মার্ক। 10 নিউটন বলতে কি বোঝায়? গতিশক্তি কখনোই ঋণাত্মক হয় না কেন? তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো। পরিবর্তনশীল যোজনী কি ব্যাখ্যা করো। সমযোজী বন্ধন কাকে বলে উদাহরণ দাও। পেন্টোজ সুগার কি ব্যাখ্যা করো। পেপটাইড চেইন কিভাবে গঠিত হয়। জীবজ পলিমার ব্যাখ্যা করো। বংশগতিবিদ্যার গবেষণায় মেন্ডেল মটরশুঁটি গাছ বেছে নেওয়ার 4টি কারণ উল্লেখ করো। কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের প্রধান উৎস ব্যাখ্যা করো। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টির মধ্যে 3টির উত্তর দিতে হবে। 3 5 15 মার্ক পেয়ে যাবা। নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো, তা থেকে দেখাও যে F সমান ma। সূত্রটি প্রমাণ করতে হবে। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এই চিত্র দেখে ক নম্বর বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো, অর্থাৎ এই যে এই বিন্দুতে মোট শক্তি কতটুকু সেটা নির্ণয় করতে হবে। খ নম্বর প্রমাণ করো যে এ ও সি বিন্দুতে মোট শক্তি সমান। এ এবং সি বিন্দুতে মোট শক্তি সমান, এটা প্রমাণ করতে হবে। তারপর 17 নম্বর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, 18 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন, 19 নম্বর, 20 নম্বর। এই প্রশ্নগুলো 19 20 না হয়ে এরকম হওয়া উচিত ছিল। দেখো রচনামূলক প্রশ্ন এখানে 1 থেকে শুরু হবে, 1 নম্বর, তারপর এটা হবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে। তো আশা করি তোমরা প্রশ্নগুলো দেখে নিয়েছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব, যাতে এগুলো প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো করতে পারো। তো আমি আবারও বলি, বই বেশি বেশি পড়তে হবে, পাশাপাশি গাইড ফলো করতে হবে এবং তোমাদের স্কুলের টিচাররা যা সাজেশন দেয় সেগুলো ফলো করতে হবে, তাহলেই ভালো করতে পারবা। এই প্রশ্নটি জাস্ট প্র্যাকটিসের জন্য।